কাঁচা বাজারে লেগে গেছে আগুন। কিভাবে আগুন লাগছে, কেন আগুন লাগছে, আসলে আগুন লাগছে নাকি অন্য কিছু লাগছে, সেটা দেখার জন্য চোখ রাখেন সিলেট 24-এর পর্দায়। ধন্যবাদ। প্রতিবেদনে দেখে নেন সমস্ত কিছু। দুঃখিত, আমরা আসলে ফিরে আসছি। আসলে যেটা গিয়েছিলাম আসলে সেটা হয়নি, যে কারণে আমরা আরেকটা নিউজ চলে এসছে, ফোন আরেকটা নিউজ আসছে, এই জন্য আমরা কিন্তু ফিরে এসেছি। আসলে সিলেট সিটির অবস্থান, বর্তমান অবস্থান কিন্তু কঠোর অবস্থানে আছে পুলিশ প্রশাসক সহ, বিজিবি সহ, মানে মানে কিছুক্ষণ পর কিন্তু টল দিচ্ছে। খুব ভয়াবহ অবস্থা সিলেটের এই মুহূর্তে, যেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তো আন্তরিকভাবে দুঃখিত। আসলে পরবর্তীতে আমরা ইনশাল্লাহ এই রাস্তাটা যে রাস্তা না হয়, যেটা হচ্ছে দেশের যে দুর্নীতি লেগেছে সেটা দ্রুত ফিরে আসে, আবার স্থির হয়, সেটাও আমরা কিন্তু চাচ্ছি। সেটার জনগণ, সাধারণ জনগণ কাঁচা বাজার দেখতে পাচ্ছেন, কাঁচা বাজারের পরিস্থিতি। সাক্ষাৎ নিলামনে নেমে কি অবস্থা কাঁচা বাজারের, কতটুকু দাম বেড়েছে, আমরা একটু সাক্ষাৎ নেব। একটু এই মুহূর্তে আছে সুবানীঘাটের যে কাঁচা বাজারের আড়ত আছে, এই আড়তও আছে, দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের প্রকারের কিন্তু আছে এখানে, লেবু টেবু সহ। বাজারের পরিস্থিতি কি, ব্যবসার অবস্থা কি, একজন বাইরের কাছ থেকে সাক্ষাৎ নেব। আসলে ভাই একটু সাক্ষাৎ দিবা, বর্তমানে বাজারের অবস্থা কিলা? বাজারের অবস্থা খুবই খারাপ ভাই। কাল লস হয়েছে আমার 7,500, আজকে লস হইব টাকা মনে হয় 3,000। অবস্থা খুবই খারাপ। লেবুর বস্তা লওয়া 1400, বিক্রি 800। এই ব্যাপারে কোনো কিছু খোয়ার আছে না আপনার? খালি বৃষ্টি আর বৃষ্টি দিচ্ছে করার নাই। এই যে বিশৃঙ্খল দেশ সৃষ্টি হয়েছে, এই ব্যাপারে কোনটা দাবি দেওয়া আছে না আপনার? এই ব্যাপারে কিতা হবে, এই ব্যাপারে তো এখন দাবি তারা। কারণ হইলো গিয়ারি মানুষ খাইতে পারেন না, দুইটা খাইতে পারেন না, এই ব্যাপারে কোনটা খোয়ার আছে না আপনার? তো দর্শক আসলে দেখরা বাজারের অবস্থা খুবই মান্দা। ব্যবসার যে পরিস্থিতি এটা খুবই মান্দা, একজন ব্যবসায়ী ভাই বলতেছেন আসলে। তো দেশের পরিস্থিতি আসলে আরো একজন ভাই দেখতে পাচ্ছি আমি, উনি সাক্ষাৎ দিবেন কিনা জানি না। আপনি কি বলতে পারবেন আসলে বাজারের অবস্থা কি? খুব খারাপ, মানে চলার মতো কোনো ব্যবস্থা না। আচ্ছা ঠিক আছে, বউ বাচ্চা নিয়ে আপনি চলতে পারতেছেন না? এই ব্যাপারে কোনো কিছু দাবি দেওয়া আছে সরকারের? সরকারে কানি দিত না, আপনি হইতই তো সরকারের। বাজারের অবস্থা ভালো না। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান গুরুত্বপূর্ণ সাক্ষাৎ দেওয়ার জন্য। আসলে আমরা যাই গিয়ে আরো জন বাইরের কাছে কিছু অল্প কিছু লইলিম। ভাই কিতা অবস্থা বাজারের অবস্থা কিতা, কিলা চলে আপনার দিনকাল, জীবন কিলা চলে আপনার? মোটামুটি সুবিধা নাই, মালটা বেশি, দীর্ঘ 10 থেকে 15 দিনে আপনার লস হয়েছে না? কত টাকা লাভ হয়েছে, কত টাকা লস হয়েছে একটু কইবানি। আমরা মোটামুটি মাঝামাঝি অবস্থায় আছে। অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখতে পারেন আসলে কি তো অবস্থা আপনার। আচ্ছা ঠিক আছে। তো ভাই চাষা একজন দেখলাম, চাষার কিতা অবস্থা আপনার? অবস্থা কি কারফিউ কারণে ব্যবসার অবস্থা মান্দা। অসংখ্য ধন্যবাদ আপনারে। তো ভাই দেখতে পাররা আসলে কাঁচা বাজারের যে আমি বিদ্যের দৃশ্য কিছুটা লইলি লইয়া আসলে আমি এই মুহূর্তে বিদায় নিব, কারণ বেশি সময় আসলে দেখানো যেত না, আমার অবস্থা খারাপ। কিতা ভাই ব্যবসা কিলা চলে আপনার? মোটামুটি ভালো চলে। তো আসলে দেখতে পাররা এখানে সবজি সহ সমস্ত প্রকারের শাকসবজি আছে এখানে মাঝে। কিলা চলে তার ব্যবসা বাণিজ্য একটু জানি নিব আপনার খান্দা থেকে। পোকা কিলা চলে, ব্যবসা চলে কিলা ভাই? ব্যবসা বাণিজ্য খুবই অবস্থা খারাপ, কারণ কি পরিস্থিতির মধ্যে আছে।
মানুষে পয়সা করে রুজু করতে পারেন না ভাই, আমরা এই যে মাল নিতে হয় মাল প্রত্যেকটা মালের দাম বাড়ায়। যারা ক্রেতা আছে তারা মানে নিতে পারেন না মাল। জি ভাই, নিতে পারেন না, পয়সা তো থাকতেই হবে তার কাছে। রুজির পর চতুর্দিক বন্ধ মানুষের। যখন মানুষের রুজি করতে এক মাল বেশি আর রুজি করতে পারলে তো আরো মাল কিন্তু জি। এক মাল বেশি আর রুজি করতে পারেন না, অন্য মাল কিন্তু প্রত্যেকটা মানুষ অসুবিধার মাঝে আছে ভাই। এখন যেন আমরা সাহায্য করতে পারি। এই ব্যাপারে আপনার দাবি আছে সরকার? এই ব্যাপারে হইল কি, দেশ যদি শান্তি হয় আল্লাহ প্রত্যেকটা মানুষের শান্তি করবে, কতটুকু পর্যন্ত ভাই আমার। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য। জি ভাই, অসংখ্য ধন্যবাদ। দেখতে পারেন আপনারা টমেটো সহ গাজর এমনকি শসা সহ কিলা বারের দাম কিলা ভাই তার দাম ভাই 80 টাকা বেশি। ক্রেতার মানে যারা কিনতে আইন ক্রেতার অবস্থা কিনা 60-70 টাকা বিকে? এটা 30 টাকা। আচ্ছা, মানে আপনার এই যে দীর্ঘ 10-20 দিন ধরে যে কারফিউ জারি আছে, এই পরিস্থিতিতে আপনার ব্যবসার বাণিজ্যর এর সময় যে খুব মানতা চলে মান্দা, লস প্রজেক্ট। অসংখ্য ধন্যবাদ সিলেট 24 থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে দেখতে পারেন আমরা শর্ট করে লইলি কারণ আমরা প্রোগ্রাম আছে। ভাই কইলিবার একই দোকান নেই, অনেক সুন্দর গাজর আসলে দেখতে পারাম, কিন্তু জেলা সুন্দর ওলা দাম কিন্তু দেখতে পারা একজন ক্রেতা ভাই আসুন, ক্রেতা ভাই গেছে একটু সাক্ষাৎ দিব। আপনার কিতা অবস্থা ভাই? এটা কত করি তো আসলে ও দেখতে পারা আসলে বাজারের যে পরিস্থিতি, ক্রেতা মোটামুটি আসেন, বাজারও ক্রেতাও আসেন, ব্যবসায়ী বাইরে আসেন, ব্যবসায়ী বাইরেদের কাছ থেকে সাক্ষাৎ নিলাম, তাদের অবস্থা খুবই মান্দা। আসলে দেখতে পারা খুবই মান্দা অবস্থা, এমনকি যারা ক্রেতা আসেন তারা কিনতে আইয়া খুবই মানে টেকা নাই পকেটের মাঝে, এইরকম পরিস্থিতি। ভাই কিছু কইবা নি আপনার কিলা ব্যবসা যার ব্যবসা খুব মান্না যাওয়ার ভালো না এটার কারণ কিতা ভাই? ভাই, দেশের পরিস্থিতি খারাপ কারণে যারা কিনতে আইন তারার অবস্থা কিতা? তারা অবস্থায় কি তারা বিকেল 5টা করে মাল বেচতে পারে না, তারা মাল নিতে কষ্ট হয়। ওইলো বর্তমান অবস্থা বাজারের। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আসলে দেখতে পারা এখানে প্রচুর পরিমাণে এখানে হইলো আড়ত থেকে কিন্তু বিভিন্ন জায়গা কিন্তু ঠেলা গাড়ি থেকে ব্যান গাড়ি থেকে নিয়ে কিন্তু বাসায় বাসায় বিক্রি করেন। উর্দু গতিতে দাম বাড়ের খেনে বাড়ের, এটা হলো দেশের এই যে উর্দু গতিতে দাম বাড়ের এই কারণে কিতা সাক্ষাৎ দিবা আপনি ভাই? উর্দু গতিতে কিলা দাম বাড়ের যে ওই যে পণ্যর এই যে শাকসবজি এমনকি আলু কবি চবি সমস্ত কিছু লাউয়ের উর্দু গতিতে দাম খেনে বাড়ের। বাড়ে যে ওই গাড়িগুলি বন্ধ থাকলে বাড়ে না কমে, ও গাড়ি বন্ধ দেখায় জোহরায় ও দাম বাড়ায়। হচ্ছে জনগণ সাধারণ জনতা, সাধারণ জনতায় তো খাইতে পারেন না। এই ব্যাপারে আপনি কিছু কইবানি? হ্যাঁ, এই ব্যাপারে আপনি কিছু ভাই কইবানি কিছু? ভাই একটু তাড়াতাড়ি কইবাম। আসলে দেখতে পাররা দাম আসলে ভাই সাক্ষাৎ দিতে একটু মানে বিভ্রান্তির মাঝে পড়েছিল, এইলা সাক্ষাৎ দিতে পারে না সবে। ও যে নেশন মাজন ভাই দেখলাম বস্তা লইয়া একটু বস্তার ভিতরে কিতা আছে না আছে একটু বাছাই করে রাখবে গুন্ডে। তো তানোর আন্দা দেখি সাক্ষাৎ দিব, তাই মনে করি মোটামুটি জানু মাল আছেন, একটু জানুভাবে একটু ভালোভাবে সাক্ষাৎ দিতে পারবা। যে লাউ যে ডাউন হয়ে গেছে, মানুষজন আইতে পারেন না, বাজারও আইতে পারেন না, গাড়ি ঘোড়া চলেন না, মানুষজন ধন্যবাদ ভাই আপনার সিলেট 24 থেকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তো দেখতে পাররা বাজারের অবস্থা খুবই মান্দা, এমনকি ব্যবসায়ী ভাইরা যারা ব্যবসায়ী ভাই আছেন তাদের মুখ থেকে শুনলাম আপনারা। আমি কইয়া দিলাম সিলেট 24 ক্রাইম রিপোর্টার, এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি আসলে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, লাইভ নাই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। আসলে ভিডিওটা ছাড়বো আমি একটু পরে। আজকের যে পরিস্থিতি যে বাজারের কাঁচা বাজারের যে পরিস্থিতি খুবই মান্দা, ঊর্ধ্বগতিতে দাম বাড়ে, মানুষে কিনতে পারেন না মাল, খাইতে পারেন না ভাত। এই পরিস্থিতিতে জনতার দাবি হচ্ছে সরকারের কাছে দ্রুত গতিতে শৃঙ্খলায় ফিরিয়ে আনেন দেশটাকে। এই দাবি হচ্ছে জনতার, সাধারণ জনতার। ধন্যবাদ সিলেট 24 ক্রাইম রিপোর্টার আহমেদ রাহেল এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আসলে দেশ অথবা প্রবাস যে যেখান থেকে সঙ্গে ছিলেন এবং থাকবেন, পরবর্তীতে দেখবেন, সবাই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।